ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষের থেকে 1.2 এর 6 দাগের অঙ্কগুলো সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে দেবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুদেরকে এই চ্যানেলটি শেয়ার করে দেবে এবং লাইক করে রাখবে। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়, তোমরা সবাই ভালো করে দেখবে, আমার চ্যানেলের পাশে থাকবে। এখানে 6 দাগের অঙ্ক ছক দেওয়া আছে, সেখানে অঙ্কগুলো করে নির্দেশ মতো ছকের মধ্যে লিখতে হবে। এখানে দেখো বীজগণিত সংখ্যামালা দেওয়া আছে, গুণ করে কত হবে তো সেটা লিখতে বলছে, আর ভাগ করে কত হবে সেটাও লিখতে বলছে। 6 x⁴ মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার, এটা 1 নম্বর সংখ্যামালা। আর 2 নম্বর বলছে x স্কোয়ার। এই 1 নম্বর গুণন 2 নম্বর করতে বলছে, 2 নম্বর করে এখানে লিখতে বলছে কত। এবার আমি অঙ্কটা করছি আর কি। 6 বিয়ের 1 নম্বর সংখ্যামালা আছে x⁴ মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার। 2 নম্বর আছে x স্কোয়ার। এখানে নির্দেশটা কি আছে, 1 নং গুণন 2 নং। তো আমি এখানে 1 নং ডাকে লিখছি এখানে x⁴ মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার। 1 নংকে 2 নং দিয়ে গুণ করতে বলছে, তো তাহলে আমি এটার নিচে নম্বর 2 লিখলাম, x স্কোয়ার লিখলাম, x স্কোয়ার লিখে এবার গুণ করব। দেখো এই x স্কোয়ার দিয়ে উপরের সবাইকে গুণ করতে হবে, x স্কোয়ার গুণন x⁴। এবার এখানে এইভাবে লিখতে হয়, একই থাকলে পরে চলরাশি একই থাকলে x আর x একই থাকলে গুণ করলে পরে গিয়ে উপরে পাওয়ার বাড়ে, অর্থাৎ x x⁴ প্লাস 2 হবে মাইনাস, এখানে x স্কোয়ার আগে কি আছে প্লাস আছে এবং প্লাস মাইনাস, এবার 4 এখানে কি আছে x কিউব আর x স্কোয়ার, তাহলে গিয়ে উপরে x লেখে উপরে কি করতে হবে 3 + 2 হবে, তারপরে প্লাস এখানে কি আছে প্লাস x স্কোয়ার আগে কি আছে চিহ্ন না থাকলেও প্লাস আছে, তো তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস লিখলাম 6x, এখানে 2x এর উপরে 2 আর এখানে x এর উপর 2, তাহলে 2 + 2 হবে। তো তাহলে কত হলো, এবার লিখতে হবে সমান সমান x⁴ 4 + 2 কত 6 মাইনাস 4 x এর পর কত -4x কিউব প্লাস 2, 3 আর 2 কত 5 হবে, x⁴ 5 প্লাস 6 x এই যে 2 + 2 4x⁴, এটা হলো প্রথমটার উত্তর হয়ে গেল, যেটা করতে বলছে 1 নং গুণন 2 নং। এবার কি করতে বলছে 1/2, আমি এখানে লিখলাম 1/2। এবার 1 নম্বরটা আগে লিখব, এখানে কত x⁴, 1 নম্বরটা মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার, এটাকে ভাগ করতে বলছে কত x স্কোয়ার দিয়ে। এবার এটাকে ভাগ করতে গেলে পরে আমি কি করব, এটা x স্কোয়ার সবাইকে ভাগ করব, এইভাবে লিখে দাও x⁴ বাই x স্কোয়ার, এখানে মাইনাস, এই মাইনাসের সামনে চলে আসবে, তাহলে 4x কিউব বাই x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার বাই x স্কোয়ার। এখানে
সমান সমান নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে ওটা উপরে লিখতে গেলে কী হবে, উপরের এক্স স্কোয়ারের এক্স টু দি পাওয়ার 4 থেকে পাওয়ারটা বিয়োগ করলে হয়ে যাবে, নিচেরটা হচ্ছে উপরে লিখে মানে পাওয়ারের আগে মাইনাস করে দিলে হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স মাইনাস 4 এক্স কিউব মাইনাস কত 2 হবে। এই যে এখানে এক্সের পাওয়ার কত হচ্ছে 2, দুইটা এক্সটা যখন উপরে লিখবো, যখন যে ভাগটা লিখবো না তখন কী করতে হবে, তখন এটা উপরে লিখতে হবে। তাহলে উপরের মানে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে 3 বিয়োগ 2 প্লাস পরেরটা 6 এক্স স্কোয়ার, এখানে কত আছে পাওয়ার স্কোয়ার, এখানে কত আছে নিচে কত আছে আমার ভাগ এক্স স্কোয়ার। তাহলে এখানে 2, তাহলে এই 2-এর থেকে 2 বাদ দিলে পরে হয়ে যাবে বাস। এবার তাহলে সমান সমান এক্স স্কোয়ার 4 বিয়োগ 2 কত 2 মাইনাস 4 এক্স, এক্সের পাওয়ার কত 3 বিয়োগ 2, 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে 1 প্লাস 6 এক্সের এখানে 6 এক্স, 2-এর থেকে 2 বাদ দিলে 0। এবার এটাকে একটু মানে প্রেস করে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মানে প্লাস 6 ইন্টু 1, কারণটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে এটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স প্লাস 6 গুণন 1 6। তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার এরপরের অঙ্কটা নম্বর 1 3 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 40 এম কিউব এন টু দি পাওয়ার 4 মাইনাস 5 এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 5। আর নম্বর 2টা কী আছে 10 এম স্কোয়ার এন স্কোয়ার। এখানে হচ্ছে এটাকে 1 নংকে 2 নং দিয়ে গুণ করতে বলছে। তাহলে আমি আগে 1 নংটা লিখবো। এখানে 1 নংটা কী আছে 3 এম স্কোয়ার এন স্কোয়ার মানে প্লাস 40 এম কিউব এন টু দি পাওয়ার 4 মাইনাস 5 এম 4 এন 5। এটাকে গুণ করবো কি দিয়ে 10 এম স্কোয়ার এন স্কোয়ার। যখন গুণ করবো তখন এখানে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করবো, 3 আছে সংখ্যা আর এখানে আছে 10, তাহলে 3 গুণ 10 3 10 30 লিখলাম একবারে, কারণ যেহেতু গুণ। এবার তাহলে এখানে এম স্কোয়ার, এখানে এম এর পাওয়ার কত আছে 2 আর এখানে পাওয়ার আছে 2, তাহলে গুণ করলে এবারে উপরে পাওয়ারটা যোগ হবে 2 যোগ 2 আর এন এখানে কত হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2, তাহলে এখানেও হচ্ছে 2 যোগ 2 হবে এন এর পাওয়ার মানে প্লাস এখানে কত 10 আর হচ্ছে 40 গুণ করতে হবে, 10 আর 40 গুণ করলে পরে 40-এর পর একটা শূন্য দিলে হয়ে যাবে 10 গুণন 40 ও 400। আর এখানে কি আছে এম স্কোয়ার আর এখানে আছে এম কিউব, তাহলে এম এর পাওয়ারটা কী হবে বাড়বে 3 + 2 হবে। আর হচ্ছে এন এর পাওয়ার এখানে কত আছে 4, এখানে আছে 2, তাহলে কত 4 + 2 হবে। আচ্ছা, তারপরে এখানে 10-এর কি আছে মানে প্লাস আর এখানে আছে মাইনাস, মানে প্লাস আছে মাইনাস কত 10 গুণ 5 5 10 50। এম এখানে কি আছে এম এর পাওয়ার আছে 2, এখানে এম এর পাওয়ার আছে 4, তাহলে কী হবে পাওয়ারটা বাড়বে 4 + 2 আর এখানে এন এর পাওয়ার 2 আর এখানে হচ্ছে এন এর পাওয়ার 5, তাহলে এন 5 + 2 এখানে সমান সমান তাহলে 30 এম টু দি পাওয়ার কত হবে 2 আর 2 কত 4, 30 এম টু দি পাওয়ার 4 আর এন এর পাওয়ার 2 আর যোগ 2 4, তারপরে প্লাস 400 এখানে এম এর পাওয়ার হচ্ছে 2 যোগ 3 কত 5 এম টু দি পাওয়ার 5 এন এর হচ্ছে 4 আর যোগ 2 করলে পরে 6, এখানে মাইনাস 50 এম 4 যোগ 2 কত 6 আর এন এর হচ্ছে 5 যোগ 2 হচ্ছে 7। এটা হয়ে গেলো 1 নংকে 2 নং দিয়ে গুণ হয়ে গেলো। এবার 1
নংকে 1 নং ভাগ 2 নং, দিস ইমপ্লাইজ 1 নংটা কত আছে, 1 নংটা আছে 3 m স্কয়ার n স্কয়ার প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এটাকে ভাগ করতে হবে 10 m স্কয়ার n স্কয়ার। আমি কি করব, 10 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তাহলে এখানে সমান সমান দেবো, সমান সমান দিয়ে কি লিখবো, 3 m স্কয়ার n স্কয়ার বাই 10 m স্কয়ার n স্কয়ার, প্লাস চিহ্নটা সামনে আসবে এখানে, তাহলে 40 m কিউব n টু দি পাওয়ার 4 বাই 10 m স্কয়ার n স্কয়ার, এখানে গেছে মাইনাস, তো সেই মাইনাসের সামনে আসবে মাইনাস 5 m টু দি 4 n টু দি পাওয়ার 5, আর কি দিয়ে ভাগ করব, 10 m স্কয়ার n স্কয়ার, এটা কিন্তু স্কয়ার 2 এটা। তো তাহলে এবার কাটাকাটি দেখবো, 3 দিয়ে 10কে কাটাকাটি করা যায় না, তাহলে এটা 3/10ই থাকবে। আর এখানে m দেখো, এখানে কি আছে, এখানে স্কয়ার আর এখানে হচ্ছে স্কয়ার, তাহলে নিচের এমটা যখন উপরে যাবে তখন হচ্ছে নিচের পাওয়ারটা উপর থেকে উপরের পাওয়ারটা বাদ যাবে, তাহলে হচ্ছে m-2, তারপরে আর n এর পাওয়ার উপরে কত আছে n স্কয়ার আর নিচে কত আছে স্কয়ার, তাহলে হচ্ছে এখানে 2 বাদ যাবে প্লাস। এবার এখানে একটু কাটাকাটি, 0 আর 0 কাটলাম, তাহলে কত থাকলো, 4 থাকলো m, এখানে কি আছে কিউব, আর এখানে আছে কত 2, তাহলে 3 বিয়োগ 2 আর n এর পাওয়ার কত আছে 4 আর নিচে কত আছে 2, তো সেটা উপরে গেলে পরে বাদ যাবে, তাহলে এবার মাইনাস 5 দিয়ে 10কে 5 দিয়ে 10 2, তাহলে এখানে কত থাকলো, তাহলে 1/2 m টু যাওয়ার উপরে পাওয়ার আছে কত 4 আর m এর পাওয়ার হচ্ছে 2, তাহলে কত হবে, mটা হচ্ছে m এর পাওয়ারটা mটা উপরে গেলে কত 4 - 2, আর n এর উপরে পাওয়ার আছে 5, নিচে কত আছে 2, তাহলে হচ্ছে 5 বিয়োগ 2। এবার তাহলে 3/10, তাহলে m এর পাওয়ার হচ্ছে 2 এর থেকে 2 বাদ দিলে 2 এর সঙ্গে 2 কাটাকাটি, 2 এর থেকে 2 বাদ দিলে কাটাকাটি, তাহলে m এর পাওয়ার কত আসলো, তাহলে m এর পাওয়ার 0, n এর পাওয়ার 0, আর মানে প্লাস 4m, মানে 3 বিয়োগ 2 কত 1, আর হচ্ছে n এর পাওয়ার হচ্ছে 4 বিয়োগ 2 কত, 4 এর থেকে 2 বাদ দিলে কত 2, তারপরে মাইনাস হাফ m এর পাওয়ার কত 4 বিয়োগ 2 কত হবে 2, আর হচ্ছে n এর পাওয়ার হচ্ছে 5 বিয়োগ 2, 5 এর থেকে 2 বাদ দিলে 3, এটা হয়ে গেল। এটা সমান 3/10, কারণ হচ্ছে m টু দি পাওয়ার 0 1, n টু দি পাওয়ার 0 1 গুণন 1 কত 1ই হবে, তারপরে মানে প্লাস m n স্কয়ার মাইনাস হাফ m স্কয়ার n কিউব, এটা হচ্ছে উত্তর, এটা উত্তর লিখে দেবে। আচ্ছা, এরপরের অঙ্কটা পরের অঙ্কটা সি এর 1 নাম্বার, 49 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার, আর নাম্বার 2টা আছে 7l প্লাস 10m, এখানে 1কে 2 নং দিয়ে গুণ করতে বলছে, তাহলে 1 নং গুণন 2 নং দিলাম, তাহলে এখানে যা আছে লিখলাম। 1 নম্বরটা 49 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার, এটাকে গুণ করতে হবে কত 7l মানে প্লাস 10m, এখানে গুণ করব, তাহলে 7 গুণ হচ্ছে 49, 7 নং 63, 63 3 হচ্ছে 6, 7 4 7 28, আর সাথে 28 আর 6 28, আর আবার দেখছি 7 নং 63 3 হাতে 6, 4 7 28 আর 6 34 l, এখানে আছে কত l স্কয়ার আর এখানে আছে কত l, তাহলে এখানে 2 প্লাস
1 হবে এল এর পাওয়ার 1, তারপরে মাইনাস 7 গুণ হচ্ছে 100 700, এখানে এল এল এম স্কোয়ার, তারপরে এই 7L দিয়ে উপরটাকে সবাইকে গুণ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কত 10M দিয়া, তাহলে 10M দিয়ে 49 এল স্কোয়ার কে আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে 10 গুণন 400, এখানে লিখলাম মানে প্লাস এ প্লাস 10 গুণন 49 490 এল স্কোয়ার এম, তারপরে প্লাস এম মানে মাইনাস 10 গুণ 100 1000 এম স্কোয়ার, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে এম এ হচ্ছে 1, তাহলে কত 2 + 1। এবার একটু ফ্রেশ করে মানে লিখে দিব সমান সমান 343 এল কিউব, এল এর পাওয়ার কত উপরে 2 আর আগে কত 3, তাহলে এল কিউব মাইনাস 700 এল এম স্কোয়ার প্লাস এই যেটা লিখে দেবো কত 490 এল স্কোয়ার এম মাইনাস 1000 এম 2 + 1 মানে 3, এটা হয়ে গেল। এবার এরপরে মানে ভাগ করতে বলছে 1 নং 2 নং দিয়ে ভাগ, তাহলে 1/2 1/2 1 নম্বরে কি আছে 4M 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটাকে ভাগ করতে বলছে 7L + 100 এম, এটা সমান সমান দিয়ে আমি উপরে কী লিখবো 49কে কী লিখবো হচ্ছে 7L তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 100কে লিখবো 10 এম তার হোল স্কোয়ার দিলাম, আর নিচে যা থাকবে তাই এল 7L মানে প্লাস 10M সমান সমান, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চাই a + b * - b অর্থাৎ 7L প্লাস 10M, তারপরে ইন্টু 7L মাইনাস 10M, আর নিচে যা থাকবে তাই যা ছিল তাই 7L প্লাস 10M। এবার এখানে দেখো 7L + 10L 7L + 10L এটার সঙ্গে এটা কাটাকাটি গেল, তাহলে কি থাকলো এখানে 7L মাইনাস 10M, এটা হচ্ছে অ্যান্সার লিখে দেবে। আর এখানে যে সূত্রটা গেল তো সেই সূত্রটা আমি এখানে একটু লিখছি, সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a + b * a - b a + b * a - b, এটা কিন্তু সূত্র এখানে a + b * a + b * a - b, এটা এখানে লেখা হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত, এ হচ্ছে 7L আর হচ্ছে বি হচ্ছে কত 10M, এটা হয়ে গেল বাস। তো তাহলে এর পরের অঙ্কটা নাম্বার ডি এর 1 নম্বর 625 a⁴ মাইনাস 81 b⁴, এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 5a মানে প্লাস 3b গুণ করতে বলছে 1 নং গুণন 2 নং, তাহলে 1 নং গুণন 2 নং আমি সরাসরি গুণ করবো, 625 লিখলাম a⁴ মাইনাস 81 b⁴ লিখলাম, তাহলে এটাকে গুণ করবো কি দিয়ে 5a মানে প্লাস 3b, এখানে 5 + 3b দিয়ে 5a দিয়ে প্রথমে এই যে এইটাকে পুরোটাকে গুণ করবো, এখানে এই যে এ দিয়ে 5a দিয়ে
তাহলে 5-এ দেওয়া হচ্ছে আমরা যখন হচ্ছে 625 গুণ করবো 5 গুণন 625, তাহলে 5 × 25 5 হাতে হচ্ছে কত 2, 5 গুণ 2 5 গুণ 10 আর 2 কত 12 হাতে 1, 5 × 30 আর 1 31, কত হলো 3125। আর এখানে a⁴ আর এখানে a, তাহলে এখানে a⁴ মানে প্লাস হচ্ছে a এর পাওয়ার কত 1, a এর পাওয়ার 1টা এখানে উপরে মানে পাওয়ারের যোগ হবে, তারপরে মাইনাস এখানে কত 5 গুণ কত 81, তাহলে 5 × 5 8 5 আর 40 405। এবার এখানে a আর b, a এর সঙ্গে b, a গুণন b⁴, এখানে গুণ করা যায় না, এটা এইভাবে থাকবে পাশাপাশি। তারপরে প্লাস মানে 3b দিয়ে উপরের সবাইকে গুণ করবো, মানে প্লাস 3b b দিয়ে যখন এটাকে গুণ করবো তো 3b দিয়ে যখন গুণ করবো 3 গুণন 625 আগে গুণ করি 3 গুণন 5 3 5 15 5 হাতে কত 1 3 গুণন 2 3 গুণন 6 আর 1 7 হাতে নেই 3 গুণন 6 3 6 18 1875। আর এর সঙ্গে যখন আর বি দিয়ে যখন হচ্ছে a⁴ গুণ করবো ওটা ওইভাবে থাকবে a⁴ বি, তারপরে প্লাস মাইনাস, তাহলে হচ্ছে 81 গুণন 3, 81-এর সঙ্গে 3 গুণ করলে পরে 3 দিয়ে 1-কে গুণ করলে পরে 3 × 3 আর 3 দিয়ে 8-কে 3 × 24 243। আর এখানে কি আছে বি, আর এখানে b⁴, তাহলে বি এর উপরে পাওয়ার 1 দিলাম, তাহলে b⁴ প্লাস 1, এটাকে একটু ফ্রেশ করে লিখে দেবো, এটা 3 1 2 5, এখানে a⁴ কত 4 প্লাস 1 কত 5, আর এটা 405ই থাকবে, এখানে কিছু করা যাবে না। তারপরে মানে প্লাস এই যেটা লিখে দেবো 1875 a⁴ b মাইনাস 243 b⁴ কত 4 আর 1 যোগ করলে 4 আর 1 5 b⁵ এটা হয়ে গেল উত্তর। এবার এরপরে ভাগ করব 1 নং ভাগ 2 নং, 1 নং ভাগ 2 নং। তাহলে আগে 1 নম্বরটা উপরে লিখবো, 1 নম্বরটা কী আছে 625 a⁴ মাইনাস 81 b⁴ বাই কত 5 a প্লাস 3b সমান সমান, উপরে দেখো উপরে এটা একটা সূত্র লেখার চেষ্টা করব, 625 মানে হচ্ছে 5⁴ আর স্কোয়ার লিখলাম তার হোল স্কোয়ার, এখানে 5 স্কোয়ার তার স্কোয়ার এইভাবে লিখলাম। 5 স্কোয়ার তার স্কোয়ার হচ্ছে 5 4টা 5 গুণ করলে পরে দেখো কত আসে 4টা 5, আমি এখানে একটু গুণ করছি আর কি, 4টা 5 গুণ করে দেখাচ্ছি 4টা 5, তাহলে হচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, এই যে 5 × 25 আর 5 × 25 25 25 গুণ করলে কত আসে দেখো 5 5 5 × 25 5 হাতে হচ্ছে 2 5 10 আর 2 কত 12, আবার হচ্ছে 5 2 × 10 0 হাতে 1 5 2 4 1 5, তাহলে এখানে 5 যোগ করতেছি 2 আর 0 যোগ করলে 2 5 আর 1 6, তার মানে 5টা 4 গুণ করলে কত 625 আছে, তো সেই জন্য 5⁴ মানে হচ্ছে 625। এবার 5⁴কে আমি 5 স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, এই যে 2 2 4 মানে 5⁴, তো তাহলে আমি এখানে কি লিখলাম 5⁴ অর্থাৎ 2 স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে মাইনাস কি লিখবো 81 b⁴, 81 b⁴, 81কে আমি কি লিখবো এখানে 81কে দেখো 81 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 মানে 3 × 9 3 × 9 9 নং 81, তার মানে 81কে আমি লিখতে পাচ্ছি 3⁴ 2 তার 2, এই যে 2 × 4 অর্থাৎ 3⁴, 81 মানে 3⁴ লিখতে পারি, 3⁴কে আবার 3 স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, এইভাবে লিখে দেবো। কারণ হচ্ছে আমি সূত্র দেওয়ার চেষ্টা করবো এখানে কত 3 তার স্কোয়ার b স্কোয়ার তার হোল স্কোয়ার
আর এখানে কত 5a প্লাস 3b, এটা এইভাবে থাকবে সমান সমান এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, এ হচ্ছে 5a স্কোয়ার আর হচ্ছে a স্কোয়ার, তাহলে হচ্ছে একবার 5a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার a স্কোয়ার মানে প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে কি দেবো, এখানে হচ্ছে ওইটাই হবে 5 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। আর এটা হচ্ছে এটাই 5a প্লাস 3b, আর এখানে সমান সমান 5 স্কোয়ার মানে কত 25 এ স্কোয়ার মানে প্লাস 3 স্কোয়ার মানে কত 9 বি স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা এইভাবে লিখলাম। আর এখানে আবার সূত্র দেওয়ার চেষ্টা করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এইভাবে লিখবো 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার। কেন? কারণ এইটারও স্কোয়ার আছে এইটারও স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার লেখা যায়। ঠিক একইভাবে 3 স্কোয়ার বি স্কোয়ারকে 3b তার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে 5a প্লাস 3b। এখানে আমাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করার জন্য এখানে এটাকে আবার সূত্র দিতে হবে, তাহলে 25 এ স্কোয়ার 9b স্কোয়ার, আর এখানে a প্লাস b মাইনাস b 5a প্লাস 3b, আবার হচ্ছে 5a মাইনাস 3b, এখানে 5a প্লাস 3b, দেখো এই যে 5a প্লাস 3b 5a প্লাস 3b এটার সঙ্গে এটা কাটা গেল, কি থাকলো এখানে 25 এ স্কোয়ার মানে প্লাস 9b স্কোয়ার, আর কি থাকলো এখানে 5a মাইনাস 3b, এটা হচ্ছে গুণ আসলো, এটাই হচ্ছে উত্তর। তো তাহলে এটা আমার হয়ে গেল। এবার এরপরে 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক সরল করার কথা বলছে। সরল এই যে এটা আমি লিখে সরল করব। 7-এর 1 সরল করি। 1 নম্বরটা কি আছে, a মাইনাস বি প্লাস ফার্স্ট ব্র্যাকেটে বি মাইনাস সি তারপরে প্লাস সি মাইনাস এ। এখানে কী করবো, এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সরাবো। দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে কোনো মাইনাস চিহ্ন নেই, এখানেও তাই প্লাস আছে, প্লাস থাকার জন্য প্লাস দিয়ে গুণ করে দেবো, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, যা থাকবে তাই। তাহলে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, কারণ হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে পরে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখো প্লাস এ আর এই যে মাইনাস এ কাটা গেল, মাইনাস বি আর প্লাস সি বি কাটা গেল, মাইনাস সি আর প্লাস সি কাটা গেল, কিছুই থাকলো না, 0। তাহলে 0 হচ্ছে অ্যান্সার, তাহলে 0টা উত্তর লিখে দেবে। এরপরে নাম্বার 2, 7-এর 2 কি আছে, a প্লাস বি a মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এখানে দেখো এটা কিন্তু একটা সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানেও তাই বি প্লাস সি আর হচ্ছে বি মাইনাস সি, তাহলে কি হবে এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরেরটা সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটাও সূত্র সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কাটা গেল, মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কাটা গেল, কিছুই থাকে না, বিয়োগ করলে এবারে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটা গেল, দেখো কিছুই থাকে না, এটার উত্তর আসলো 0। এরপরের অঙ্কটা নম্বর 3 নম্বর, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস প্লাস
এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, মানে কী করবে, এই এক্স স্কোয়ার দিয়ে দিয়ে গুণ করবে, আবার হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবে। আমি ডাবল দাগ দিলাম যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। এবার এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণন এক্স বাই ওয়াই, এখানে মাইনাস এক্স স্কোয়ার গুণন ওয়াই বাই এক্স, এটা এরকম। তারপরে আমি প্লাস এটা হচ্ছে ইন্টু আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে দেখো এখানে এই এক্সের সঙ্গে এক্স স্কোয়ার কাটা যায়, আর এখানে ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার কাটা যায়। তার মানে কী থাকলো, এখানে এক্স স্কোয়ার গুণন এক্স, এক্স কিউব হবে, এখানে হচ্ছে এক্সের পাওয়ার 1 ধরে, তাহলে হচ্ছে কী হবে, মানে পাওয়ারটা যোগ হবে, এখানে 2 আর 1 কত 3 এক্স কিউব, আর এখানে কত আসলো মাইনাস ওয়াই এক্স, মানে এক্স ওয়াই, এই যে এক্স আর এখানে ওয়াই এক্স ওয়াই। আর এখানে তাহলে কী থাকতেছে, এখানে হচ্ছে ওয়াই গুণন ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে কিন্তু একটা কী আছে, ওয়াই আছে, নিচে ওয়াইটা আমি লিখি নাই, আচ্ছা ওয়াইটা লিখতে হবে। আচ্ছা আর এখানে কী থাকলো হচ্ছে ওয়াই গুণন ওয়াই স্কোয়ার ওয়াই কিউব বাই এক্স, মানে প্লাস কত, এখানে এক্স আর এখানে একটা ওয়াই আছে, তার মানে কী থাকছে তাহলে এক্স ওয়াই, নিচে 1, এখানে 1 না লিখলেও হয়। তো তাহলে এবার আমরা কী কমন যায়, তো সেটা একটু কমন নিতে হবে। সমান সমান এখান থেকে কমন যায় হচ্ছে এখান থেকে মানে ওয়াই কমন যায়, এখান থেকে এক্স কমন যায়, এক্স, এই যে এক্স কিউব আর এক্স, তাহলে এখানে এক্স হচ্ছে এক্স যখন কমন নিলাম তাহলে কী থাকবে, এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই, আর এখানে এক্স চলে গেছে, তার মানে এখানে কী থাকলো তাহলে ওয়াই থাকলো। এই যে এক্সটা আগে লেখা হয়েছে ইন্টু এখান থেকে ওয়াই কমন নেবো, ওয়াই, এই যে ওয়াই আর এখানে ওয়াই কিউব, তাহলে ওয়াই কমন গেলে কী থাকবে এখানে, তাহলে ওয়াই কিউব থেকে ওয়াই কমন গেলে ওয়াই স্কোয়ার বাই এক্স, মানে প্লাস, আর এখানে কী কমন গেছে, ওয়াই কমন গেছে, তাহলে এক্স থাকলো। এবার এখানে কী করবো, লসাগু করবো, তাহলে এক্স স্কোয়ার এক্স, এখানে ওয়াই, এই যে ওয়াই নিচে একটা 1 ধরে, তাহলে এই ওয়াই দিয়ে এই ওয়াই গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে ইন্টু ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এই এক্স যে এক্সে গুণ করবো এক্স স্কোয়ার, আর এখানে কত এক্স। এবার এখানে কি থাকলো এক্স বাই ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে 1 লিখতে পারো না লিখতে পারো, ইন্টু ওয়াই বাই এক্স, এই এক্সটা আগে লেখা হচ্ছে, তাহলে ওয়াই বাই এক্স। আর এখানে কী করবো, এক্স স্কোয়ারকে একটু আগে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা একটু পরে লিখলাম। তাহলে এখানে দেখো যেহেতু এখানে কী আছে, গুণ আছে, তাহলে এক্সের সঙ্গে এই এক্স কাটা যাবে, আর যেহেতু গুণ আছে তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই যাবে কাটা, তাহলে কী থাকলো এখানে, মানে ফ্রেশ করে একটু লিখে দিচ্ছি, সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এইটা এক্স স্কোয়ার, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে। যদি শুধুমাত্র মাইনাস থাকে আর মানে প্লাস থাকে, তাহলে এটাকে সূত্র দেওয়া যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই কতই হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তার মানে ওয়াই টু দি 4, এটা হচ্ছে তার মানে উত্তর কত পেলাম, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটা লিখে দেবে। আচ্ছা এরপরের অঙ্কটা, সলভ করতে হবে।
এই আগের অঙ্কটা আরেকটু দেখো ভালো করে। এই যে এরকম x⁴ মাইনাস y⁴ আসলো উত্তর। এর পরের অঙ্কটা নম্বর 4। 4 নম্বর অঙ্কটা কি আছে? a ফার্স্ট ব্র্যাকেটে b মাইনাস c প্লাস b ফার্স্ট ব্র্যাকেটে c মাইনাস a প্লাস c ফার্স্ট ব্র্যাকেটে a মাইনাস b। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট সরাবো এবং গুণ করে দেবো। a গুণন b ab মাইনাস b গুণন c না a গুণন c ac প্লাস b গুণন c bc প্লাস a মাইনাস মাইনাস b গুণন a ba প্লাস c গুণন s ca প্লাস a মাইনাস c গুণন b cb। এবার দেখবো কাটাকাটি জানি কি এ বি আর বি এ কাটাকাটি যায়। এ বি আর বি এ একই, চিহ্ন আলো থাকার জন্য হচ্ছে কাটা গেল। মাইনাস এসি আর প্লাস সি এসি আর সি একই কাটা গেল। তারপরে প্লাস বিসি আর হচ্ছে মাইনাস বিসি কাটা গেল, কিছুই থাকলো না, তাহলে এখানে শূন্য। নম্বর 5 নম্বরটা কি আছে? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কী করবো এখানে? এখানে ওই গুণ করে ফার্স্ট ব্র্যাকেট ছড়াই দেবো। এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করা যায় না, পাশাপাশি লিখে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ করা যায় না, পাশাপাশি এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার, পাশাপাশি লিখে দেবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো কী কী কাটাকাটি যায়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর দেখি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আছে নাকি, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে নাকি, যে আছে। এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, আর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা কাটা গেল, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এই যে এটা এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আর মাইনাস কাটা গেল, আর প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কাটা গেল, কিছুই থাকলো না। তাহলে এখানে কি থাকলো? শূন্য। এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা নম্বর 6। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপরে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, और फार्स्ट ब्रैकेट वाई किউব माइनस जेड किউব प्लस जेड किউব माइनस जेड किউব प्लस एक्स किউব, তারপরে জেড কিউব মাইনাস এক্স কিউব। এখানে সূত্র দিব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এইটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এরকম থাকলে হচ্ছে কী সূত্র দাদা? এ প্লাস এ কিউব প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত? এ হচ্ছে এক্স কিউব তার স্কোয়ার, আর হচ্ছে বি কত? ওয়াই কিউব তার স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিলাম। ঠিক একইভাবে এখানেও তাই, ওয়াই কিউব তার স্কোয়ার মাইনাস জেড কিউব তার স্কোয়ার প্লাস জেড কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব তার স্কোয়ার। সূত্রটা আমি এখানে একটু লিখছি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এখানে দেওয়া হচ্ছে। তাহলে সমান সমান, এবার ফার্স্ট ব্র্যাকেট সরাবো, মানে পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়। এটার পর এক্সের পাওয়ার হচ্ছে 3, তার পাওয়ার হচ্ছে 2, তাহলে 3 গুণন 2 3 গুণন 6 এক্স টু দি পাওয়ার 6। ঠিক একইভাবে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস
জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখানে দেখো প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 আর হচ্ছে ওয়াই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কাটা গেল, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 মানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কাটা গেল, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 কাটা গেল। এবার কিছুই থাকছে না, শূন্য। তাহলে শূন্য হচ্ছে অ্যান্সার হলো। এবার এরপরে 8 দাগের অঙ্ক, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে এই অঙ্কগুলো করতে বলেছে। তো তাহলে এর বর্গ করতে বলছে, বর্গ 8-এর 1 লিখব 5x মাইনাস 2y এর বর্গ, এর বর্গ সমান সমান কি লিখবে 5x মাইনাস 2y তার হোল স্কোয়ার, মানে বর্গ মানে 2 উপরে হচ্ছে যেটা। তো তাহলে এবার সূত্র দিব এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কত 5x, বি হচ্ছে 2y, তাহলে এ স্কোয়ার 5x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 5x, বি হচ্ছে কত 2y প্লাস 2y তার হোল স্কোয়ার। এবার তাহলে এখানে 5 তার স্কোয়ার হচ্ছে 25, এক্স তার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5 গুণ 2 5 গুণ 10, 10 গুণ 2 10 20 20 এক্স ওয়াই প্লাস কত থাকতেছে 2 স্কোয়ার মানে কত 4, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এবার এরপরে পরের অঙ্কটা নম্বর 2, 7 প্লাস 2m এর বর্গ, এর বর্গ তাহলে কী হবে সমান সমান হোল স্কোয়ার দিতে হবে আগের মতোই। তাহলে এখানে কী হবে এইটার বর্গ মানে এই যে কথাটা বাংলা কথা লেখা আছে তার এইটা হচ্ছে অঙ্কের ভাষা, তার স্কোয়ার। তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 7 আর বি হচ্ছে 2m প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2m তার হোল স্কোয়ার। তাহলে এখানে 7-এর স্কোয়ার মানে হচ্ছে কত 7 7 49 প্লাস এখানে কত 2 গুণ 7 7 গুণ 14, 14 গুণ 2 14 গুণে 28, তাহলে 28m প্লাস কত 2 তার স্কোয়ার 2 দুগুণে 4 m স্কোয়ার, এই যে 4m স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এবার এরপরের অঙ্কটা নম্বর 3, x প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ, এর বর্গ তাহলে কী হবে সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। এখানে তাহলে প্রথমে কি করবে এটাকে এক্স প্লাস ওয়াই, এটাকে এক্সটা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো তাহলে সুবিধা হবে। এই যে এটাকে এ বলবো আর এটাকে বি বলবো, তাহলে সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে কত এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে কত জেড প্লাস জেড স্কোয়ার, জেড হচ্ছে জেড স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে কত এটা আর বি হচ্ছে জেড। তাহলে এবার এখানে আবার সূত্র দেওয়া যায় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস হচ্ছে 2 গুণন জেড, 2 জেড দিয়ে এখানে গুণ করবো 2 জেড গুণন এক্স 2x জেড প্লাস 2 জেড গুণন ওয়াই 2 জেড ওয়াই বা 2 ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার। বাস এটা হয়ে গেল উত্তর। একটু দেখবে সাজিয়ে আছে করা, উত্তরে সাজিয়ে আছে দেওয়া, আমি এখানে সাজালাম না, তোমরা সাজাতে পারো, অসুবিধা নেই। এরপরে নম্বর 4 নম্বর অঙ্কটা কী আছে এ প্লাস বি প্লাস মাইনাস সি মাইনাস ডি এর বর্গ, এর বর্গ আগের মতোই তাহলে কী করতে হবে সমান সমান এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব তাহলে সুবিধা হবে এ প্লাস বি আর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস, এখান থেকে হচ্ছে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে পরে সি প্লাস ডি হবে। দেখো এটা হচ্ছে আগের মতোই মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে আগেরটা চলে আসবে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মানে প্লাসে মাইনাস, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, তাহলে এখানে সূত্র দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস
টু এ কত, এ হচ্ছে এ প্লাস বি, আর বি হচ্ছে কত সি প্লাস ডি হলো। তারপরে প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি কত সি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার এখানে আবার সূত্র দেবো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এখানে মাইনাস হচ্ছে এখানে এই এ দিয়ে প্রথমে সি প্লাস ডিকে গুণ করতে হবে, তাহলে এ গুণন সি এ সি, আর টুটার সামনে থাকলো, আর হচ্ছে এ গুণন ডি মানে প্লাস এ ডি মানে প্লাস, এবার বি দিয়ে সিকে গুণ করতে হবে বি সি প্লাস বি গুণন ডি বিডি। আর এখানে কি করতে হবে, এখানে সি প্লাস ডি তার হোল স্কোয়ার, এখানে আবার সূত্র দিব এ স্কোয়ার মানে এ কত সি, আর হচ্ছে বি কত, বি হচ্ছে ডি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ কত, এ হচ্ছে সি, বি হচ্ছে ডি প্লাস ডি স্কোয়ার গেল। এবার কি করব, এখানে যা আছে তাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবার হচ্ছে মাইনাস সি দিয়ে সবাইকে গুণ করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট সরাই দেবো, তাহলে কী হবে মাইনাস টু এ সি মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এ ডি, তারপর হচ্ছে মাইনাস টু দিয়ে বিসিকে গুণ করলে মাইনাস টু বিসি, মাইনাস টু দিয়ে হচ্ছে বিডিকে গুণ করলে মাইনাস টু বিডি, মানে প্লাস এটা যা আছে তাই সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার। এখানে দেখো যদি হচ্ছে যোগবিয়োগ করা যায় তাহলে যোগবিয়োগ করবে, নাহলে এখানে হচ্ছে উত্তর রেখে দেবে। আর হচ্ছে একটু সাজিয়েও লিখতে পারো, হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে লিখলে পরে একটু সুবিধা হয়, না লিখলেও চলবে, অসুবিধা নাই। তো তাহলে আচ্ছা আমি একটু লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে লিখলাম, এই যে এ স্কোয়ারটা লিখলাম, বি স্কোয়ারটা লিখলাম, সি স্কোয়ারটা লিখছি, ডি স্কোয়ারটা লিখলাম, তারপর হচ্ছে বাকি পার্টগুলো টু যুক্ত যে পদগুলো সেগুলো লিখে দেবো, প্লাস টু এ বি এই যে এটা লিখলাম, তারপরে মাইনাস টু এ সি এটা লিখলাম, তারপর মাইনাস টু এ ডি এটা লিখলাম, তারপর হচ্ছে মাইনাস টু বি সি এটা লিখলাম, তারপর হচ্ছে মাইনাস টু বিডি মাইনাস টু বি ডি, বাস এটা হয়ে গেল অ্যান্সার। এবার 9 দাগের অঙ্ক, 9 দাগের হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে, আগে যা ছিল তার উল্টা, কি আছে 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x বাই 5y। এটাকে আমি একটু এইভাবে লেখার চেষ্টা করেছি, 9কে লিখছি হচ্ছে 3 আর x তার হোল স্কোয়ার প্লাস এটাকে কি লিখব 5y তার হোল স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে 5, তারপরে মাইনাস একটু ইচ্ছা করে কী দিলাম 2 দিলাম, 2a হচ্ছে 3x মনে মনে দেখি, তারপরে হচ্ছে এটা বসিয়ে দিব, দেখি গুণ করলে চলে আসে নাকি 3/5y। এখন দেখো হচ্ছে 18কে কী লিখলাম 2 গুণন 3 3 গুণন 6 6 গুণন 3 3 18 বাস, এই যে এক্সটা আছে আর 5টা আছে এখানে, তাহলে এই যেটা তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 2ab, এটাই যেরকম এ স্কোয়ার, আমরা তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি, সমান সমান কি লিখি এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখি, কিন্তু এটাকে একটু এইভাবে লেখা যায় এ স্কোয়ার এই প্লাস বি স্কোয়ারটা আগে লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাকেও ওই একইভাবে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে কী থাকলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
মাইনাস টু এ বি সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ হচ্ছে 3x আর হচ্ছে বি কত 3/5y তার হোল স্কোয়ার লিখলে হয়ে যাবে। তাহলে মাইনাস দিয়ে 3x মাইনাস হচ্ছে কত 3/5y তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে পূর্ণবর্গ আকার, এটাই করতে বলছে। আচ্ছা নম্বর 2 নম্বরটা কত 25 m স্কোয়ার মাইনাস 70 mn প্লাস কত 49 n স্কোয়ার। এখানে ওই আগের মতো লেখার চেষ্টা করবো। 25কে লিখবো 5 m তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট দিয়ে এখানে হচ্ছে 5mটা রাখলাম, আর তারপর ডট দিলাম, তারপরে দেখি এইটা লিখবো, এই যে এটা 49 মানে 7 n তার হোল স্কোয়ার, এটা লিখলে পরে এটা চলে আসতেছে। তাহলে 49 মানে 7 n তার হোল স্কোয়ার লিখলে এটা আসে চলে 7 7 49 n তার স্কোয়ার। এবার এখানে কত ছিল 70কে কত লিখছি হচ্ছে 2 গুণন 5 অর্থাৎ 5 গুণন 10, আর এখানে যদি 7n লিখি তাহলে হচ্ছে এই পার্টটা চলে আসে। তাহলে 5 গুণন 5 গুণ 5 গুণ 10, 10 গুণ 7 70, এই যে m আছে n আছে। তাহলে এবার পড়বো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই কত 5m আর বি কত হচ্ছে 7n তার হোল স্কোয়ার। এখানে মাইনাস কেন, এই যে সূত্রের মাইনাস দিলাম, তাহলে এটাই হচ্ছে পূর্ণবর্গ আকার। এবার হচ্ছে নম্বর 3 নম্বর 2a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে প্লাস 4a মাইনাস 2b, আর এখানে a প্লাস বি তারপরে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে কি করব, এখানে হচ্ছে যা আছে তাই এটা লিখলাম 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এই যে এখানে হচ্ছে আমাদের তো সূত্রে একটা কি লাগে 2 লাগে, তো তাহলে এখানে 4a আর হচ্ছে 4a মাইনাস হচ্ছে 2b থেকে 2 কমন নিলাম, তাহলে 2, তাহলে হচ্ছে 4 থেকে 2 কমন নিলে কী হবে 2, তাহলে 4a যায় কি লিখবো, এবার 2a লিখবো, মাইনাস হচ্ছে বিটা তো আগেই গেছে, তাহলে এখানে কমন গেছে, তাহলে এখানে এরকম আসলো। তাহলে এখানে 2b থেকে b গেলে পরে বিতে b থাকবে, তাহলে এখানে a প্লাস বি থাকলো প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো এই যে a স্কোয়ার প্লাস 2a তারপরে বি প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই কত a হচ্ছে 2a মাইনাস বি আর মানে প্লাস বি কত বি হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে একটু হিসাব করা যায়, 2a আর একটা a 3a, আর এখানে মাইনাস বি আর মানে প্লাস বি কাটা গেল, তার হোল স্কোয়ার এইভাবে লিখে দিলেই বাস হয়ে যাবে। এটাই হচ্ছে পূর্ণবর্গ আকার, যে হোল স্কোয়ার আকার এইভাবে লিখতে বলছে। তারপরে নাম্বার কত 4 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে হোল স্কোয়ার আকার লিখতে হবে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এটাকে আমি একটু সূত্রের মতো লেখার চেষ্টা করব। এটা এইভাবে লিখছি পি বাই কিউ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কিউ বাই পি তার হোল স্কোয়ার। দেখো এটা মানে এটা, এটা মানে এটা হচ্ছে পি স্কোয়ার, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট যদি ফার্স্ট ব্র্যাকেট সরাই দিলে আগেরটা চলে আসবে, তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 2 আছে, 2কে আমি এইভাবে লিখছি পি বাই কিউ ইন্টু কিউ বাই পি। অসুবিধা হলে পরে কাটাকাটি করো, পি এর সঙ্গে পি কাটো, কিউ এর সঙ্গে কিউ কাটো, তাহলে কী থাকবে 2 থাকবে, তাহলে এইটাই আছে। তার মানে এবার আমি সূত্র দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে কত পি বাই কিউ, তাহলে এ হচ্ছে পি বাই কিউ মাইনাস বি হচ্ছে কত কিউ বাই পি তার হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে এটাই করতে বলেছিল। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমার চ্যানেলের পাশে থাকা, পরবর্তীতে আরও অনেক অঙ্ক দিব। সবাই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপেও করতে পারো, ফোন করতে পারো। ধন্যবাদ সবাইকে বলবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।